নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতকাল যতদিন আমাদের কলকাতায় আছে বা বলুন আমাদের পশ্চিম বাংলায় আছে, ততদিন বাঙালিদের পিঠে পার্বণ উৎসবও চলতে থাকবে। তাই আজকে নিয়ে এসেছি মুগ পুলি পিঠে। তো চলুন আমার হেসেলে দেখি আমি কেমনভাবে বানাই। আমি শুকনো কড়াইতে 1 বাটি মুগ ডাল ভেজে নেব। ডালটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, নাহলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। ডালটাকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে যায় এবং একটা সুন্দর গন্ধ ছাড়ে। আমাদের ডাল ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন ডালের কালার চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবেন। কড়াইতেই জল ঢেলে ডালটাকে ধুয়ে নিন। হাতা বা খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিন। খেয়াল রাখবেন হাত দেওয়ার চেষ্টাও করবেন না, এটা প্রচণ্ড গরম আছে। ভালো করে ধোয়া হয়ে গেলে জলটা ফেলে দিন। তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিন। এতে আমি 1.5 কাপ জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এতে আমি 1 ছোট চামচ নুন দিলাম। এবার কড়াইটাকে ঢেকে দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিন। ডালটা আধ সেদ্ধ হয়েছে। এতে আরও 1 থেকে 2 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার ডালটাকে সেদ্ধ হতে দিলাম। এবার ডালটা ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডালে আমি দেব 1 বাটি চালের গুঁড়ো, আর অর্ধেক বাটি ময়দা। এবার এই দুটোকে ডালের সাথে ভালো করে মিক্স করে নেব। আপনারা ভাবতে পারেন আগেই কেন আমি বেশি জল দিয়ে ডালটাকে বসিয়ে দিইনি। কারণ একটাই, যদি খুব বেশি জল হয়ে যায় তখন এটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তাই অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করাই আমার মনে হয় ঠিক। এবার এটাকে কোনো একটা বড় থালায় বার করে নিন। হাতে একটু ঘি বা তেল লাগিয়ে এটাকে মাখুন, তাহলে খুব মসৃণ হবে। একটু খেয়াল রেখে মাখবেন, এটা প্রচণ্ড গরম আছে। আর এই মণ্ডটা গরম থাকতে থাকতেই কিন্তু মাখবেন।
এবার এই মণ্ডটাকে ঢেকে রেখে দিন। চলুন এবার নারকেলের পুরটা বানিয়ে নিই। আমি 2টো নারকেলকে কুড়িয়ে নিয়েছি। গ্যাসটা অফ করা আছে। আমি একটা কড়াইতে নারকেলের কোড়াটাকে নিয়ে নিলাম। এতে দেব 500 ml ঝোলা গুড়। আপনি চাইলে পাটালি গুঁড়ো দিতে পারেন। গুড়টাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিন। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা আবার বসিয়ে দিন। নারকেলটাকে ভালোভাবে সমানে নাড়তে থাকবে, নাহলে নিচে লেগে যাবে। গুড়টা যখন শুকিয়ে আসবে, নারকেলের কালারটা আরও ডার্ক হয়ে যাবে এবং হাত দিয়ে দেখবেন একটু চিটচিটে করছে আর হাতে তেল লেগে যাচ্ছে, তখনই বুঝবেন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার পুলিগুলো বানিয়ে নেওয়া যাক। হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিন। একটা ছোট্ট মণ্ড হাতে নিয়ে সেটাকে বলের আকারে গড়ে নিন। এবার এটাকে সাইডগুলোকে প্রেস করে করে পাতলা করে এটাকে বাটির আকারে গড়ে নিন। এবার বাটির মাঝখানে নারকেলের পুরটা দিন। এবার দুদিক থেকে মুখটা বন্ধ করে সাইডগুলো সিল করে দিন। দুই হাতের মাঝখানে রোল করে একদম স্মুথ বানিয়ে নিন। যদি মনে হয় যে একটু এক্সট্রা ডো আছে, তাহলে সেটাকে বার করে নিন। মুখ পুলির আকার একটু লম্বাটেই হয়। মাদেরকে সবসময় এইভাবেই বানাতে দেখেছি। এটা আমার একটা অতি প্রিয় পিঠে। মোটামুটি কয়েকটা পিঠে আমি রেডি করে ফেলেছি। চলুন এবার ভাজতে যাই। সব পুলি একসাথে দিয়ে দেবেন না, ব্যাচেসে ভাজবেন, কারণ বেশি দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে। পুলিগুলো গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলো হাতা দিয়ে নাড়তে যাবেন না, কারণ ওগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। কিছুক্ষণ ভাজতে দিন, তারপরে ওগুলো হাতা দিয়ে ওগুলোকে আস্তে আস্তে নাড়বেন। এপিট ওপিট করে একদম লাল করে ভেজে তুলুন।
দেখুন ভেতরে কেমন রসালো পুর আর বাইরে মুচমুচে মুখপুলি। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওসে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।